ভিডিও শুরু দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আমরা কি বানাতে চলেছি। হ্যাঁ, আজকে আমরা বানাতে চলেছি রেজিনের চুড়ি। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। একজন আপু রেজিনের চুড়ি শিখতে চাচ্ছিলেন। যদিও আমি এখন জুয়েলারি নিয়ে কাজ করি না, তারপরও ওনার রিকোয়েস্টে আমি এই মোল্ডগুলো অর্ডার করেছি। আগেই বলে নিচ্ছি, চুড়ির ভিডিওটা একটু লং হবে। শিখতে চাইলে একটু ধৈর্য নিয়ে তারপর দেখতে হবে। আমি কোনো কাট করব না, আজকের ভিডিওতে আমি কোনো কাট করব না। প্রথমে লাগছে আমার মোল্ড। আমি এখানে 3টা চুড়ির মোল্ড নিয়েছি। আমার মোল্ডগুলো ডায়মন্ড কাট, দেখা যাচ্ছে কি, ডায়মন্ড কাটের 3টা মোল্ড নিয়েছি। 2টা চিকন চুড়ির মোল্ড, একটা মোটা চুড়ির মোল্ড। চুড়ি বানানোর জন্য প্রথমে আমাদেরকে আগে মোল্ডগুলোকে রেডি করে নিতে হবে। আপনি কি ডিজাইন করতে চাচ্ছেন তার উপর বেস করে মোল্ডগুলোকে আপনি সেট করে নেবেন। অনেকে আছে যারা পরে মানে রেজিনের সাথে মিক্সড করে কালার বা যাই দিক না কেন দিয়ে থাকে, কিন্তু আমরা আজকে সেট করব হচ্ছে আগে আমরা মোল্ড রেডি করব। মোল্ড রেডি করে তারপর রেজিন ঢালবো। আমি ক্রিস্টাল ক্লিয়ার রেজিনের মধ্যে কিছু ড্রাই ফ্লাওয়ার দিয়ে কাজ করব, তাই আমি ড্রাই ফ্লাওয়ারগুলো কয়েকটা পাতা দিব, একটু ফ্লাওয়ার দিব। আমার কাছে রেড ড্রাই ফ্লাওয়ার নাই, অরেঞ্জ আছে, ব্লু, এগুলো দিয়ে করব। কয়েকটা পাতা আছে, পাতাগুলোকে আগে আমরা সেট করে নিব। আপনি আপনার পছন্দ মতো সেট করবেন। কিভাবে করবেন? এই যে এভাবে করবেন, খুব বেশি দিবেন না। 2টা ধরেন, আমি 2টা করে আগে দিয়ে নিচ্ছি। পাশে চুড়িগুলোতে আমরা পাতা দিলাম, 2টা করে, প্রত্যেকটাই 2টা করে পাতা দিয়েছি। তারপর এই ড্রাই ফ্লাওয়ারগুলো দিয়ে আমাদের মতো করে আমরা ডেকোরেশন করব। প্রথমে ফুলগুলো আমি কেটে নিচ্ছি। ড্রাই ফ্লাওয়ার আপনারা অবশ্যই এয়ারটাইট বক্সে রাখবেন আর মাঝে মাঝে রোদে দিবেন। রোদে না দিলে ফ্লাওয়ারগুলোতে ফাঙ্গাস পড়ে যাবে। ড্রাই ফ্লাওয়ারগুলো আমি নিয়েছি কোন পেজ থেকে, সম্ভবত কালার অ্যান্ড ক্রাফট থেকে নিয়েছিলাম। 190 টাকা বক্স, পুরোপুরি মনে নেই, 190 টাকা বক্স বোধ হয়। চিকন চুড়িগুলো এই যে আমরা এভাবে ফাঁকা করে ফ্লাওয়ারগুলো অ্যাড করে দিব। দরকার হলে চিমটা দিয়ে প্রেস করে দিব। রেজিনে আজকে আমি কোনো কালার মিক্সড করব না। ভিডিওটা লং হবে, এই কারণেই বলেছি। কারণ একটা 2 ঘন্টার কাজ আমি চাইলে আপনাকে শর্ট করে দেখিয়ে দিতে পারি, কিন্তু আপনি নিজে যখন তৈরি করতে যাবেন তখন কিন্তু পারবেন না। তাই ধৈর্য ধরে কাজটা দেখতে হবে। এটা 2টা, এটাতে 4টা দিয়েছি, কালকে এটাতেও 4টাই দিই। 3টা আমি আমার মতো করে দিচ্ছি, আপনি আপনার মতো করে দিবেন। 4টা। এবার বড়টাতে আপনার দিতে কোনো সমস্যাই হবে না, কারণ বড় চুড়িটা তো একটু মোটা, আর ছোটটাতে দিতে কিছুটা সমস্যা হয়, স্পেস কম তো তাই। 3, এদিকে আরেকটা দিয়ে দিই, এটা কাছাকাছি হয়ে গেছে।
সরাই দিই 4, আর বাকিগুলো সরিয়ে রাখছি, পরে আবার ব্যবহার করব। ড্রাই ফ্লাওয়ার অনেক প্রাইস দিয়ে আমরা কিনি, তাই নষ্ট করা যাবে না। এবার এগুলোও একটু একটু দিয়ে দিব, একটু ছিঁড়ে অল্প দিব, বেশি দিব না, হালকা। যেহেতু একটু গোল্ড ফ্লেক্স ব্যবহার করব, তাই জাস্ট একটু একটা দুটো করে পাতা আমরা দিয়ে দিব। খুব বেশি ড্রাই ফ্লাওয়ার আমরা দিব না। একটা দুটো করে পাতা দিই। আর সাজানোটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত রুচির উপর আপনি দিবেন। আপনার যে আজকে কালার ইউজ করব না, আমি কালার ইউজ করে পরে আবার আপনাদের টিউটোরিয়াল দিব। আজকে একদম বেসিক টিউটোরিয়ালটা দিচ্ছি। এতটুকুই, আর দিব না। এবার আমাদের গোল্ড ফ্লেক্স ইউজ করার পালা। গোল্ড ফ্লেক্সটা তো এমনিই খুব নরম থাকে, আমরা ছোট ছোট করে নিয়ে চুড়ির ভিতরে সেট করে দিব। খুব বেশি করে দিব না, তাহলে যখন ক্রিস্টাল ক্লিয়ার রেজিনটা দিব ভিজি ভিজি লাগবে। অল্প অল্প করে ছিঁড়ে গ্যাপে গ্যাপে দিয়ে দিব। আমাদের এই আগে আগে যে আমি ফ্লাওয়ারগুলো সেট করে নিচ্ছি, মানে চুলের ডেকোরেশনটা সেট করে নিচ্ছি, এর কারণ হচ্ছে গোল্ড ফ্লেক্সটা মিক্সড করতে গেলে রেজিনের সাথে অনেক সময় একদম গুঁড়া গুঁড়া হয়ে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে 3:1 রেজিন দিয়ে করবো। 3:1 রেজিনে অনেক বাবল হয়, আর চুড়ি যেহেতু খুব ছোট জিনিস, মানে স্পেসটা খুব কম, এখানে বাবল হলে আপনি যে হিট গান দিয়ে রিমুভ করবেন অথবা টর্চ, রেজিনের যে টর্চ, ওটা আমার কাছে নেই, টর্চ দিয়ে রিমুভ করবেন, ওটা আপনার সুযোগ নেই। কারণ আপনি টর্চ করবেন কিভাবে বা হিট গানের হিটটা দিবেন কিভাবে, স্পেস তো অনেক কম। তাই আমার কাছে এটাই বেস্ট অপশন যে আমি সেট আপ আগে করে নেব, আগে সেট করে তারপর আমি রেজিন মিক্সড করব। বাইরের নয়েজের জন্য সরি, পাশের বাসার বাচ্চারা বিকেলবেলা তো বাচ্চারা খেলা করছে, তাই নয়েজ হচ্ছে। একটু একটু করে ছিঁড়ে চিনটা দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। এটা এখন আরেকটু দিতে হবে, এটাতে গ্যাপ রয়ে গেছে অনেক, যেহেতু এটা মোটা। এই দেখছেন কতখানি গ্যাপ, এখানে একটু দিলাম। মোল্ড নিয়ে যদি প্রশ্ন করেন যে মোল্ড কোত্থেকে নিয়েছি, আমি সিলিকন মোল্ড বিডি পেজ থেকে নিয়েছি। ডায়মন্ড কাট সিঙ্গেল চুড়িগুলার, মানে চিকন চুড়িগুলার প্রাইস পড়েছিল 95 টাকা করে, আর মোটাটা সম্ভবত 145 টাকা। আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, কন্ট্যাক্ট করে নিলেই নিতে পারবেন। ওনাদের পেজ থেকে নিতে হবে তা আমি বলছি না, তবে ওনাদের পেজের মোল্ডের মান ভালো। আমাদের চুড়ির ডেকোরেশন কমপ্লিট। এবার রেজিন গুলাবো। এবার রেজিন গুলানোর পালা। মেজারমেন্টটা নিয়ে নিলাম। যারা রেজিন সম্পর্কে একেবারেই জানেন না, কিন্তু আজকের ক্লাসে প্রথম, তাদের জন্য আমি আবার বলছি, আমি নিচ্ছি 3:1 রেজিন। 3:1 রেজিনের মানে হচ্ছে এখানে বড় বোতলটা রেজিন থাকবে,
ছোট বোতলটায় হার্ডেনার থাকবে। আপনি ইউজ করবেন হচ্ছে যতটুকু হার্ডেনার নেবেন তার 3 গুণ রেজিন নেবেন, অথবা বলতে গেলে রেজিন যতটুকু 3 ভাগের 1 ভাগ হার্ডেনার। এভাবেই 3:1 রেজিনটা তৈরি। আমি কাপটা মাপতে দিলাম, কাপের ওজন হচ্ছে আপনার 2 গ্রাম তৈয়ার করে দিলাম। অন্যান্য দিন আমি আপনাদের দেখাই আগে রেজিন দিই পরে হার্ডেনার দিই। আজকে আমরা আগে হার্ডেনার দিব, তারপর রেজিন দিব। আমি কতটুকু হার্ডেনার নিচ্ছি দেখাচ্ছি। 3টা চুড়ি, তো 3টা চুড়ির জন্য মোটামুটি আমাদের 60 গ্রাম রেজিন হলেই তো হয়ে যাবে। 3 গুণ, অল্প অল্প করে যেহেতু গুলাবো, প্রথমে আমি 21 গ্রাম হার্ডেনার নিচ্ছি। না, 28 গ্রাম যদি আমি রেজিন গুলা, তাহলে আমি 7 গ্রাম হার্ডেনার নিব। আস্তে আস্তে দিবেন। 5 গ্রাম হলো, 6, 8, এতটুকু তো হবে না। 9, 10 গ্রাম। 10 গ্রাম হার্ডেনার নিয়েছি, তাহলে এর 3 গুণ আমাকে রেজিন নিতে হবে। 10 গ্রামের 3 গুণ কত? 30 গ্রাম রেজিন আমাকে এখানে অ্যাড করতে হবে। এই বোতলটা থেকে হার্ডেনার ঢালতে গেলে পড়ে যায়, লিক করে, তাই এটা মুছে নিলাম। আমার মেশিনটা তো একটু পড়েছে, আমি ওটাও ক্লিন করে নেব। আমাদের এখানে 10 গ্রাম হার্ডেনার রয়েছে, তাহলে রেজিন ইউজ করব আমি 30 গ্রাম। টোটাল 40 গ্রাম হবে। 39 গ্রাম হয়ে গিয়েছে, আর 1 গ্রাম, 42 গ্রাম হয়ে গিয়েছে। আচ্ছা, 1-2 গ্রাম বেশির জন্য কিছু হবে না, আমি আর একটুখানি হার্ডেনার দিয়ে দিচ্ছি। আর 1 গ্রাম মতো হার্ডেনার দিয়ে দিব। তাহলে আর সমস্যা হবে না। যতটুকু নিয়েছি তাতে আমার মনে হয় আমার একটা চুড়ি বা 2টা চুড়ি কভার হতে পারে। আমি আবার গুলাবো, আমি একবারে বেশি গুলাবো না। গুলানোর জন্য আমি স্টিক নিলাম। আমি আবার দেখাচ্ছি রেজিন কিভাবে গুলাতে হয়। রেজিন গুলানোর সময় সবসময় আপনি নিচ থেকে আস্তে আস্তে নাড়বেন। এটা এখন ঘোলা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, একদম ঘোলা। ধীরে ধীরে এটা ক্রিস্টাল ক্লিয়ার কালার হবে। রেজিন মেশানোর সময় আপনি কখনোই তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করলে আপনার কাজটা নষ্ট হবে। 3:1 রেজিনে বাবল প্রচুর পরিমাণে হয়, তাই একটু সাবধানতার সাথে কাজ করবেন যাতে আমাদের চুড়িতে কোনো বাবল না হয়। পুরো মিক্সিং টাইমটা আমি রাখলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি মিক্স করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, অনেকটা ক্রিস্টাল কালার হয়ে এসেছে, কিন্তু এখনও পুরোপুরি হয়নি। পুরোপুরি ক্রিস্টাল হওয়া পর্যন্ত এই যে এভাবে নিচ থেকে উপরে আমরা মিক্সড করতে থাকবো আস্তে আস্তে। এখন এটা খেয়াল করেন, একদম ক্রিস্টাল ক্লিয়ার কালার হয়ে গিয়েছে। এটাতে মিক্সড করার সময় কিছু বাবল তৈরি হয়েছে। এখন আপনাদের জন্য একটা টিপস দিচ্ছি। এই রেজিনটাকে আমি 5 মিনিট রেস্টে রাখবো। 5 মিনিট রেস্টে রাখলে এর বাবলগুলো অটোমেটিক উপরে চলে আসবে। তারপর আমি চুড়ির মোল্ডে ঢালবো। তাহলে আমরা 5 মিনিট অপেক্ষা করছি। 5 মিনিট কমপ্লিট। এই যে এই ওয়ান টাইম গ্লাসে আপনি রেজিনটাকে ঢালতে পারবেন না, আপনার সমস্যা হবে, কারণ চুড়ির মোল্ডে ঢালার জন্য স্পেসটা খুব কম। এরকম একটা 30 মিলির সিলিকন কাপ আমি নিয়ে নিয়েছি।
এটাও সিলিকন মোল্ড বিউটি থেকে নিয়েছি। কিছুটা রেজিন এই কাপে নিয়ে নিলাম। চুড়িতে ঢালার জন্য আপনার হাতে রেজিন লাগতে পারে, তাই 2 হাতেই গ্লাভস পরে নেবেন। এভাবে পাক করে আপনি অল্প অল্প করে ঢালবেন, একবারে বেশি ঢালবেন না। দেখছেন সাইডে পড়ে যাচ্ছে। মোটাটায় ঢালি, চিকনটায় ঢালতে আপনার বেশি সমস্যা হবে। একদম কিনার ধরে ধরে ঢালতে থাকবেন, একবারে বেশি ঢালার প্রয়োজন নেই। কাপে আবার রেজিন নিয়ে নিচ্ছি। এতটুকু ঢালার পর আমরা হালকা একটু ট্যাপ করে দিতে পারি যাতে বাবলটা না হয়। চুড়ি তৈরি করতে গেলে সাইডে একটু পড়বেই, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটু জায়গায় তলা পড়েছে, এটা একটু চেষ্টা করে মুছে নিতে। এই যে কাঠি, সাসলিকের কাঠি দিয়ে একটু ট্যাপ করে দিবেন। কাঠির সাথে আবার আমার গোল্ড ফ্লেক্স উঠে আসছে, দেখেন অবস্থাটা। এটাতে তো একদমই দেওয়া হয়নি, এটাতে দিই। এটা কিন্তু আমাকে আরেকবার মাস্ট গুলাতে হবে। এভাবে ফাঁকা করে, আসলে আমার ক্যামেরাটা যে সাইডে, আমি আপনাদের ফুলটা দেখাতে পারছি না। আমার মনে হয় আমার হাতের জন্য আপনারা দেখতে পাচ্ছেন না। এভাবে দিই। বড়টায় ঢালা অনেক ইজি, বড়টায় গ্যাপ বেশি, ঢালা সহজ। এই পার্টটা অনেক ট্রিকি, তাই ধৈর্য সহকারে দেখেন। এই দেখেন আমার আঙ্গুলে গোল্ড ফ্লেক্স চলে আসছে এটার ভিতর থেকে। এই ছোট সিলিকন কাপটা ছাড়া আপনার ঢালতে সমস্যা হবে। সেক্ষেত্রে আপনি এই প্লাস্টিকের ওয়ান টাইম কাপের বদলে পেপারের যে ওয়ান টাইম কাপগুলো রয়েছে না, ওগুলো ব্যবহার করতে পারেন। ওটা ব্যবহার করলে পেপারের কাপটা তো ফোল্ড করে আপনি চিকন করে নিতে পারবেন। বাকি রেজিনটুকু কাপে ঢেলে নিচ্ছি। এই কাপটায় ঢালতে গিয়ে বাবল হয়েছে, এখন আবার অপেক্ষা করতে হবে এই বাবলটা রিমুভের জন্য, নাহলে চুড়িতে বাবল থেকে যাবে। ওটার বাবলটা রিমুভ হয়েছে, সাথে সাথে আমি আবার আরও 44 গ্রাম রেজিন মেল্ট করে নিয়েছি। একটা কাজ করি, এভাবে ঢালতে আমার খুব সমস্যা হচ্ছে। আমি যদি এটাকে, দেখছেন কি বুদ্ধি, বোকা বুদ্ধি, একটা কিছুর উপর নিয়ে নেই, তাহলে মনে হয় ভালো হবে। আমি একটা কিছু নিয়ে আসছি। আপনি যখন একটা কাজ করতে যাবেন তখন আপনি নানা রকম সমস্যা ফেস করবেন, সাথে সাথে আপনাকে ওটা সমাধান করাও জানতে হবে। 2 হাতে গ্লাভস পরেছিলাম, কিন্তু 2 হাতে গ্লাভস পরে মোবাইল তো অন করতে পারছি না, তাই এই ব্যবস্থা। আবার আমি এটাকে ঢেলে দিচ্ছি, খুব আস্তে আস্তে ঢালবেন। পাশ থেকে ঢেলে একটু অপেক্ষা করেন, দেখবেন অটোমেটিক এটা আরেক পাশে চলে আসবে। দেখা যাচ্ছে।
দেখা যাচ্ছে না, বুঝতেও পারছি না। এই যে এভাবে যখন এটা ভরে যাবে এটা সরিয়ে আমরা আরেকটা চুড়ি নেব। খেয়াল রাখবেন যেন আপনার চুড়ির মোলটা ওভারফ্লো না হয়, ওভারফ্লো হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। আমাদের মোটামুটি এটা ডান। এই জায়গাটা বেশি গ্যাপ দেখা যাচ্ছে, পাতাটাকে একটু সরিয়ে এপাশে দিয়ে দিই, ঠিক আছে? তাহলে দেখতে ভালো লাগবে। এটা মোটামুটি ডান, এটা সরিয়ে রাখি। আরেকটা চিকন চুড়ি, এভাবে উঁচু করে নেবেন, উঁচু করে নিলে আপনার ঢালতে সুবিধা হবে। প্রথম দিকে আমার অনেকগুলো রেজিন এদিক সেদিক পড়ে গিয়েছে, এখন উঁচু করে নিয়েছি বলে ভালোভাবে ঢালতে পারছি। পেপার কাপ নিলে পেপার কাপের মোলটা এইভাবে ফোল্ড করে তারপর ঢালবেন, আস্তে আস্তে ঢালবেন। যদিও আমি এখনো জুয়েলারি নিয়ে কাজ করি না, একটা সময় আজ থেকে 8-10 বছর আগে, এখন যেমন সুতার জুয়েলারির খুব ট্রেন্ড, প্রচুর কাজ করেছি, এখন আর সেটা করা হয় না। শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টেই আমি চুড়ির মোলটা কিনেছি। এটাও হয়তো কাউকে গিফট করে দেওয়া হবে, পরা হবে না, আমি চুড়ি অতটা করি না। চুড়ির বিভিন্ন সাইজের মোল্ড পাওয়া যায়, আপনার হাতের মাপ অনুযায়ী আপনি মোল্ড কিনবেন। আমার এটা হচ্ছে 2.8 সাইজের। আগে ভালো করে নিজের হাতের মাপটা জেনে নেবেন, তারপর মোল্ড অর্ডার করবেন, নাহলে কিন্তু ওই চুড়ি আপনার হাতে লাগবে না। দুটা হয়ে গেল, এবার মোটাটা। একই নিয়মে ঢালছি, তাহলে আমি মোটাটাও ঢেলে তারপর দেখাচ্ছি। এখন হচ্ছে সবচেয়ে মজার পার্ট, ডিমোল্ডিং। যে কোনো প্রোডাক্ট ডিমোল্ড করতে আমার খুব ভালো লাগে। এই মোটা চুড়িটা আমি আগেই ডিমোল্ড করেছিলাম, এখন চিকনগুলো করব। এই যে এদিকে কিছুটা উপচে পড়েছিল, অনেক সাবধানে দেওয়ার পরও কিছুটা উপচে পড়েছে। চুড়িটা ডিমোল্ড করার জন্য সাবধানে করবে, নাহলে মোলটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে আমি প্রথমে যেহেতু এদিকে উপচে পড়েছে, আমি এদিক থেকে আলাদা করতে পারছি না, আলগা করে নিচ্ছি। প্রথমে আলগা করে তারপর এক পাশ ধরে আমরা বের করব, এভাবে বেরিয়ে আসছে। বেরিয়ে আসলে কী হবে দেখেন, এদিকে কিন্তু অনেকটা বাড়তি, এগুলো আমাদের এন্টি কাটার দিয়ে কেটে সাইজ করে নিতে হবে। আরেকটা, দুটো দেখে লাভ নেই, একই প্রসেসে আমরা দুইটাই ডিমোল্ড করে নিব। রেজিন কাটার পাওয়া যায় একটা, ওটা দিয়ে কাটতে সুবিধা। আমার কাছে রেজিন কাটার নেই, তাই আমি এরকম একটা নর্মাল এন্টি কাটার দিয়ে সাবধানে এই পোর্শনগুলো কেটে নিচ্ছি।
আপনাদের কাছে ওইটা থাকলে ওই সাইড ওইটা দিয়ে কাটবেন। তারপর এটাকে স্যান্ডিং করে নিতে হবে। এই যে দেখেন, এগুলোকে আমি এন্টি কাটার দিয়ে কেটে বাড়তি অংশগুলো ফেলেছি। কাটার সময় খুব সাবধানে কাটবেন। এখনও চুড়িটা ধারালো রয়েছে। এখন আমাদের এটাকে স্যান্ডিং করতে হবে। আগে আমি টেবিলটা ক্লিন করে নিই, তারপর আমি স্যান্ডিংটা দেখাচ্ছি। একটা স্যান্ড পেপার নিয়ে আমি টুকরা করে নিয়েছি, আপনি বড়টাও নিতে পারেন। এভাবে ঘষবেন। চুড়িটা এখনও পুরোপুরি শক্ত হয়নি, কারণ 24 ঘন্টা হয়নি। আমি বাড়তি ছিল বলে আমি আগেই বের করে ফেলেছি, যাতে আমার কাটতে সুবিধা হয়। এভাবে ঘষে নেবেন। তারপর আমরা এটাকে ফাইনাল কোটিং দিব। বুঝছেন, এখনও কিন্তু এটা শক্ত হয়নি। ঘষাটা পুরোপুরি শক্ত হওয়ার পর ঘষলে ভালো হয়। এভাবে ঘষে এই বাড়তি অংশগুলো সমান করে নেবেন। তারপর আমরা আরেকটা রেজিনের কোট এটার উপর দিতে হবে। তারপর ফাইনাল আউটকাম দেখব। পুরোপুরিভাবে একদম শক্ত হওয়ার পর এই যে এটা হচ্ছে আমাদের মোটা চুড়িটা। স্যান্ড পেপার দিয়ে ঘষার পর চুড়িটা কিন্তু কিছুটা ঘোলাটে ভাব হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তারপর আমাদের এটাকে আরেকটা কোটিং দেওয়া হবে। আর চিকন চুড়িগুলো দেখেন, আমি কেটেছি, ঘষেছি, তারপরও কিছুটা ধারালো রয়েছে। এগুলোর উপর আমি ফাইনাল আরেকটা রেজিনের কোট দিব। এই ভিডিওর সেকেন্ড পার্টে কিভাবে রেজিনের ফাইনাল কোটিংটা দিতে হয় ওটা আমি দেখাবো, কারণ এটা আমি এখনও দিতে পারিনি। আমি আরেকটা, আমাদের চুড়িটা কিন্তু ডায়মন্ড কাটের, আর একই মোল্ডে মোটা আরেকটা ডায়মন্ড কাট চুড়ি বানিয়ে নিয়েছি। এটাও আপনাদের দেখাচ্ছি। এটার আমি যখন মোল্ডে ঢালি তখন কিন্তু এটা ওভারফ্লো করেনি, কিছুটা ভিতরে ছিল মোল্ডের ভিতরে থাকার কারণে এই যে এটার মধ্যে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপটা কিভাবে ফিল আপ করবো ওটাও পার্ট 2তে দেখাচ্ছি। যখন আমরা সেকেন্ড কোট দিব এটা আবার গ্লেসি চকচকে হয়ে যাবে। তাহলে সেকেন্ড ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন সবাই। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা আমাদের থেকে নতুন কী ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।